সবগুলা কম্পেয়ার করলে দিস ইজ দ্য বেস্ট ট্রিপ আই এভার হ্যাড ইন মাই লাইফ। ঢাকা থেকে পটুয়াখালী আর পটুয়াখালী থেকে এখন আমরা যাচ্ছি আশাখালীতে। আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে বলি কি ও মাধবী তুমি কি আমার হবে আমি যে রিস্কাওয়ালা। এখন সকাল 9টা বাজে, আমরা আশাখালীতে চলে আসছি। ওয়েদার দেখে ভয় ভয় লাগতেছে, কয়েকজন মাঝি বললো অনেক ঢেউ হইতে পারে, তারপরও যা হওয়ার হবে দেখা যাবে, ওইটা সমস্যা নেই। এখন আমরা আগে নাস্তা করে নিব। কাশিদান তো একটা বড় বিড়া আগের মতো। এক পাশে পিনাট বাটার আর এক পাশে নাটেলা, নসিলা, নিউট্রেলা। আকাশে সূর্য ওঠে পুকুরে পদ্ম ফোটে হৃদয়ে কুটন কুটে অশোভন মদন জাল। আর এই নৌকাটা মূলত হচ্ছে মাছ ধরার নৌকা, ওনারা এটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ ধরে সাগরে। আর আমাদের যাত্রাটা কিন্তু হবে হচ্ছে বে অফ বেঙ্গলের মাঝখান দিয়ে, তো মানে তার মানে হচ্ছে বঙ্গোপসাগর, সাগরের মাঝখান দিয়ে যেতে হবে। এটা আসলে একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হবে আমার লাইফে। আমি এর আগে একবার উঠছি, তখন আমি অনেক বমি করছিলাম, আমার সি সিকনেস আছে। আই ডোন্ট নো আজকে সার্ভাইভ করতে পারবো কিনা ঠিকঠাক মতো, বাট ইনশাআল্লাহ। Authentic experience, a real in touch with the earth kind of a moment. ভাইয়ার নাম ওমর ফারুক, ভাই হচ্ছে আমাদের এই নৌকার মাঝি। ভাইয়ারা মূলত হচ্ছে ইলিশ মাছ ধরে। ভাই আজকে যে মাছ ধরছেন কয় কেজি মাছ? আজকে 6 পিস পাইছে আর কি, বড় বড় 6 পিস আপনার ইলিশ মাছ বড়, যেখানে 9 কেজির কাছে আছে, 19,000 টাকা বিক্রি হয়েছে আর কি। ওরে তো অনেক দাম। জি, তাহলে তো আপনি বড় লোক হয়ে গেছেন একদিনে। তরকারি তো সকালবেলা ধরছি, এখন বিক্রি করে ফেলছি। আপনারা কখনো নিজেরা মাছ ধরে নিজেরা রান্না করে খান না নৌকায়? অনেক দাম তো, এই জন্য আমরা খাইতে পারি না। ও, যদি আমি কিনা নিই তাহলে আমাদের রান্না করে খাওয়াবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ইলিশ পাইলে কিন্তু একটা আমার। আচ্ছা ওকে, মনে করে বেচেন না, হ্যাঁ, রান্না করে খাবো। দিন কি এমন যাবে সকালে ভাত খাবো না রাতে রাত আমায় খাবে আমি যে রিস্কাওয়ালা। জাহাজ মারা যাওয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। নৌকা ছাড়া 10 মিনিট পর থেকেই উত্তাল সাগর। এখন পর্যন্ত এটাই আমার জীবনে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ছিল। আর নৌকার ঝাঁকি, ছিটকে আসা পানি, সব কারণে আসলে ক্যামেরার ফোন কোনোটাই বাইরে রাখার সুযোগ ছিল না। তাই আসল ভয়ঙ্কর যে মুহূর্তগুলো আমরা ওইখানে দেখছি তার কিছুই আসলে আমার ভিডিওতে না। প্রায় 2 ঘন্টার একটা অ্যাডভেঞ্চারাস জার্নি। আর এখন আমরা একটা শান্ত পরিবেশের ভিতরে আছি। দুপাশে জঙ্গল, পাখির ডাক আর এরকম সুন্দর একটা খালের মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেলাম জাহাজ মারাতে। আমরা এখন হচ্ছে মৌরবিতে, আমরা হচ্ছে বোট চেঞ্জ করতেছি, একটা ফিশিং বোট থেকে আর একটা বোটে উঠবো এখন। তো চেঞ্জ করতে করতে আমরা একটু গ্রামেও ঘুরলাম। আর গ্রামটা খুবই সুন্দর, অনেক পিসফুল আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু কোস্টাল এরিয়া, মানে তাদের যে একটা জীবনযাপন, লাইফস্টাইল, আমার যেরকম আমি ছবি তুলতে পছন্দ করি সেরকম সাবজেক্টগুলো আসলে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর বোট চেঞ্জ হতে হতে পুকুরে একটু ঝাপাঝাপি করে আমরা হচ্ছে রওনা দিব আমাদের মূল গন্তব্যে। গন্তব্যের নাম বলা কঠিন, কারণ আমরা অ্যাকচুয়ালি জানি না ঠিক কোথায় থাকবো, কিন্তু আশেপাশে কোনো একটা সুন্দর দ্বীপ দেখে ওইখানে আমাদের তাঁবু করার চেষ্টা করবো। এখানে যেতে পথে একটা ফরেস্ট অফিস, আর এখান থেকে আমরা একটু বিশুদ্ধ পানি নিয়ে নিচ্ছি আর আমাদের দুপুরের যে খাবার সেই কার্যক্রম শুরু করছি। এখানে এখন ভাত রান্না হচ্ছে আমাদের জন্য, পাশে আছে মুরগি আর এখানে একটা নিউজিল্যান্ড চিকেন। আচ্ছা ইকরাম ভাই, আপনি যে একটা জঙ্গল, আশেপাশে কোনো মানুষজন নাই, একা একা থাকেন, কখনো মনে হয় না যে খুব একাকিত্ব অনুভব হইতেছে, বাড়ির কথা মনে পড়তেছে? কেমনে সময় পার করেন?
কষ্ট তো হয়, মানে বাড়ির কথা মনে হয়, ছেলে মেয়ের কথা মনে হয়, তারপরে একা একা থাকি, মন মানে উদাস তো থাকবেই। উদাস করি, আবার মনে করি যে সরকারি একটা চাকরি করি, এই হিসাবে মনে করেন যে তারপরেও মন খারাপ হয়। আর মাছের ঢেউ ছিল, যার কারণে আমরা আসলে রান্না করার সুযোগ ছিল না। তাই ঘড়িতে এখন 5টা বাজলেও দুপুরের খাবার হচ্ছে এখন তৈরি হচ্ছে মাত্র। হ্যাঁ বল ছোট একটা প্যাকেটে পেঁয়াজগুলো একটা পাতলা দেন। রান্না হতে হতে এখন আমরা হচ্ছে মূল গন্তব্যে চলে আসছি। নিজেদের নামকরণে এই দ্বীপের নাম আসলে ময়না দ্বীপ। বোট নিয়ে একদম ক্যাম্পিংয়ের জায়গায় যাওয়া আসলে সম্ভবই না, কারণ এখন যেমন জোয়ার আছে, একটু পরে ভাটা চলে আসবে, তখন আবার নৌকাটাকে ঠেলে বের করা খুবই কঠিন একটা কাজ। যার কারণে আমরা এখানে বোটটা রেখে আমাদের টেন্টগুলো নিয়ে তারপর আমাদের ক্যাম্পিংয়ের জায়গায় যাব। আর এখন পাশে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, আসেন ওইটা দেখে আসি। আমরা সূর্য ডোবার পরে আজকে লাঞ্চ করতেছি। দুপুরে খাবার হচ্ছে ডাল, মুরগি আর ভাত। দুপুরের খাবার খেতে খেতে আসলে সূর্য ডুবে যাচ্ছে, আর আমরা এখন হচ্ছে ক্যাম্প করতে যাওয়ার জায়গায় যাব। আমাদের টেন্টে ক্যাম্প ফায়ার প্লাস রান্নাবান্নার জন্য আমরা শুকনো একটা মরা গাছ এখান থেকে খুঁজে বের করছি, সেটা কাটার ট্রাই করতেছে। যেখানে দুঃখের ব্যাপারটা হচ্ছে ঝড়ের আশঙ্কা আর জোয়ারের পানির উচ্চতা বুঝে এখানে আসলে আমরা রাতে থাকতে পারবো না, যার কারণে আবার বোটে ফিরে যাচ্ছি। আর বোট নিয়েও এখন যাত্রা শুরু করা সম্ভব না, কারণ হচ্ছে এখন ভাটা, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম শুকনো একটা জায়গার উপর নৌকা পড়ে আছে। আর এই জন্যই আমরা এখানে একটু ওয়েট করে যখন জোয়ারের পানি আসবে তখনই পাশে আর একটা খালে থাকার চেষ্টা করবো আজকে রাতে। আমরা চলে আসছি। রাতটা আপাতত আমরা এখানে তারা দেখেই কাটাই দিলাম, আর সকালে উঠে নিজেদেরকে আবিষ্কার করলাম এরকম সুন্দর একটা জায়গায়। আপাতত প্রথম দিনের গল্প তো শেষ, আর দ্বিতীয় দিনের গল্প নিয়ে আসছে নতুন আরেকটা এপিসোড ইনশাল্লাহ। দেখতে চোখ রাখুন আমার ইউটিউব আর ফেসবুক পেজে।